হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি পরিবারের আরও একটা নতুন টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে। গত কয়েকদিনে টেক ইন্ডাস্ট্রিতে এমন কিছু ঘটনা ঘটেছে না, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তার উপরে বার্সেলোনাতে MWC 2024 অনুষ্ঠিত হচ্ছে। সো সেখানে প্রত্যেকটা কোম্পানি তাদের নতুন নতুন প্রোডাক্ট শোকেস করছে। সমস্ত খবর আজকের টেক নিউজে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা হোয়াটসঅ্যাপের ছোট্ট আপডেট দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ সিকিউরিটির কারণে প্রোফাইল পিকচারের স্ক্রিনশট তোলা বন্ধ করে দিয়েছে। এখন যদি আপনি হোয়াটসঅ্যাপটা খোলেন, আপনার বন্ধুর প্রোফাইল পিকচারের স্ক্রিনশট তুলতে যান, সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ আর অ্যালাউ করছে না। অলরেডি ফেসবুক করেছিল, ইনস্টাগ্রাম করেছিল, এবার সেটা হোয়াটসঅ্যাপে চালু হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, হোয়াটসঅ্যাপ আরও একটা নতুন ফিচার ইনক্লুড করতে চলেছে, ফিল্টার চ্যাট। আপনি আপনার ফেভারিট পার্সনদের সিলেক্ট করে তার ভেতর থেকে চ্যাট, তার ভেতর থেকে যে কোনো ডকুমেন্ট, PDF সেগুলোকে ফিল্টার করে দেখতে পারবেন। অবশ্যই কোনো কিছু এখন হোয়াটসঅ্যাপে রাখলে সেটাকে খুঁজে পাওয়া অনেক সহজ হবে। আর একটা জিনিস খুঁজে পাওয়া কিন্তু খুবই সোজা, সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা। চোখের সামনে জলজল করছে, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। এই ঘন্টা বাজানোটা না খুবই ইম্পর্টেন্ট। আর 1000 লাইক, এটা আর আপনাদের বলছি না, জানি আপনারা তুড়ি মেরে করে দেবেন, আপনাদের তুড়িতেই সব কিছু। তাহলে চলুন পরবর্তী খবরগুলো দেখে নিই। আবারও গুগল ক্রোমে ভালনারেবিলিটি ইস্যু দেখা গেছে। গুগল ক্রোমের বেশ কিছু অ্যাপ ডেটা থেকে দেখা যাচ্ছে সেখানে ম্যালওয়্যার যখন তখন আক্রমণ করতে পারে। সুতরাং আপনি যদি গুগল ক্রোম ইউজ করে থাকেন, সেটা আপনার আইপ্যাডে হতে পারে, অ্যাপেলের ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস, আপনার উইন্ডোজ, আগে গিয়ে গুগল ক্রোমটা আপডেট করুন। আপডেট করলে মানে অ্যাপ্লিকেশনগুলো যদি আপনি সর্বদা আপডেট রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু নিরাপত্তা বেশি পাওয়া যায়। নাথিং ফোন 2A কে নিয়ে যে আর কত চর্চা হবে আমার জানা নেই। অবশেষে নাথিং ফোন 2A, এই ফোনটার অফিসিয়াল ভিডিও মানে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট US এর একটা ব্যানারে টাঙানো ছিল, সেটা সামনে চলে এসেছে। এর থেকে মোটামুটি একদম কনফার্ম হওয়া গেছে নাথিং ফোন 2A পেছনে কয়েকটা গ্লিপ লাইট রয়েছে, দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আমার তো অন্তত লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? আজকে স্পেসিফিকেশনে গেলাম না, কারণ অলরেডি এটা আপনারা মুখস্থ হয়ে গেছে। অবশেষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌড়ে নেমে পড়লো মিডিয়াটেক। গুগলের যে লেটেস্ট জেমিনাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, মিডিয়াটেক তার সঙ্গে কিন্তু কোলাবোরেশন করেছে। এমনকি শোনা যাচ্ছে মিডিয়াটেক সামনের কয়েক মাসের মধ্যে এমন কিছু বাজেট সেন্ট্রিক প্রসেসর লঞ্চ করবে, যেগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার দিয়ে ঢেকে ফেলা হবে। অ্যাকচুয়ালি এখন সত্যি কথা বলতে কি, মোবাইলের স্পেসিফিকেশনের থেকে মোবাইলে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারগুলো সব থেকে বেশি ম্যাটার করবে। কে কোন কোম্পানি কত বেশি ফিচার দিচ্ছে তার উপরে বেস করে কিন্তু মানুষ ফোন বেছে নেবেন। কারণ মানুষও চায় তাদের কাজগুলো যাতে সহজে হয়ে যায়, তার জন্য যাতে প্রপার অ্যাপ্লিকেশন আরও ইনস্টল করতে না হয়, মোবাইলেই সব কাজ সেরে ফেলতে চায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবার অ্যাপেলের অন্দরমহলে। অ্যাকচুয়ালি অ্যাপেল একটা TWS লঞ্চ করতে চলেছে, বা অ্যাপেল একটা TWS এর উপর কাজ করছে, যেখানে ইনবিল্ট ক্যামেরা সিস্টেম থাকবে এবং সেই ক্যামেরাটা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার প্রোভাইড করার সঙ্গে সঙ্গে হেলথ প্যারামিটার ট্র্যাক করবে। একটা TWS কি হেলথ প্যারামিটার ট্র্যাক করতে পারে, বা বলা হচ্ছে ওই ক্যামেরাটা আশেপাশের পরিবেশের সঙ্গে আপনার যে অডিও সিস্টেম সেটাকে সিনক্রোনাইজ করবে, ফলে আরও বেটার সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। তো দেখা যাক, অ্যাপেলের TWS এর ক্যামেরা থাকবে, তার মানে আপনার একটা না দুটো কিডনি হয়তো চলে যেতে পারে। গত কয়েকদিন আগে টেক নিউজে বলেছিলাম নোকিয়া এবার আর নোকিয়ার নামে কোনো স্মার্টফোন বার করবে না, তারা HMD গ্লোবালের নামেই স্মার্টফোন লঞ্চ করবে, যেটা তাদের মাদার কোম্পানি। অবশেষে HMD গ্লোবালের একটা কিন্তু রুটিন টাইম লাইন সামনে চলে এসেছে। দেখা যাচ্ছে তারা মে মাসে একটা স্মার্টফোন লঞ্চ করছে, এমনকি জুলাই মাসে গিয়ে তিনটে স্মার্টফোন লঞ্চ করবে, যেগুলো দেখতে অসাধারণ সুন্দর হবে, ফাঙ্কি লুক প্রোভাইড করবে। তবে হ্যাঁ, সব থেকে আগে দেখা দরকার এই ফোনগুলোর দাম কত হচ্ছে, স্পেসিফিকেশনের সাথে এই দামের সামঞ্জস্য থাকছে কিনা। নোকিয়া স্মার্টফোন ফিরে এলেও সেইগুলোর দাম এত বেশি রাখা হতো, সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে চলে যেত। স্পেসিফিকেশনের সঙ্গে দাম সামঞ্জস্য থাকতো না, তাই জন্য নোকিয়া স্মার্টফোন HMD গ্লোবালের আন্ডারে তেমনভাবে টিকতে পারেনি। এখন দেখা যাক HMD গ্লোবাল, আর এগুলো কিন্তু আমাদের এশিয়া রিজিয়নেও লঞ্চ করবে, অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশেও আপনারা হাতে পেয়ে যাবেন। ভিডিওর প্রথমেই বলেছিলাম বার্সেলোনাতে MWC 2024 হচ্ছে, তো সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি বিভিন্ন তাদের প্রোডাক্ট শোকেস করবে। তেমনভাবে টেকনো পোভা 6 Pro বার্সেলোনাতে MWCতে শোকেস হয়ে গেছে, যেখান থেকে এই ফোনটার ব্যাক প্যানেলের লুক সামনে এসছে। দেখতে অনেকটা ইনফিনিক্স GT10 Pro এর মতো লাগছে। মিডিয়াটেকের Dimensity 6100 চিপসেট থাকছে, বা 6080 চিপসেটও থাকতে পারে, যেটা একটা 5G ডিভাইস হবে, হয়তো সামনের মাসে আমাদের দেশে লঞ্চ করবে। এখানে IPS LCD প্যানেল ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, মোটামুটি ওই 12 থেকে 15,000 রুপির মধ্যে এই ফোনটা আসছে। শুধুমাত্র তাই নয়, ইনফিনিক্সের তরফ থেকে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আসছে, ইনফিনিক্স GT Ultra, যেটার AnTuTu বেঞ্চমার্কও সামনে চলে এসেছে, প্রায় 22 লাখের আশেপাশে। আর সেখানে ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 9300 চিপসেট। এই সমস্ত জিনিস দিয়ে ফোনটা লঞ্চ হবে 30,000 রুপির আশেপাশে, যদিও অফার দিয়ে এই ফোনটা 25,000-এ আসার সম্ভাবনা রয়েছে। এই ফোনটা যদি একটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করতে পারে, তার উপরে মিডিয়াটেকের Dimensity 9300 চিপসেট, AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, এমনকি বলা হচ্ছে 108 মেগাপিক্সেলের ট্রিপল
রেয়ার ক্যামেরা থাকবে। এই স্পেসিফিকেশন দিয়ে একদম কামাল হয়ে যাবে। এরপর কিছু আপকামিং লঞ্চ ডেট সামনে এসছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। ভিভো V30 সিরিজ, ভিভো V30 এবং ভিভো V30 Pro আগামী 7ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। স্পেসিফিকেশন আর দাম আপনারা সকলেই জানেন, যখন লঞ্চ হবে তখন কথা হবে। এছাড়াও IQ Z9 যে ফোনটা, সেই ফোনটা কিন্তু 12ই মার্চ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। এছাড়াও স্যামসাংয়ের F14 যে ফোনটা 5G ডিভাইস হবে, সেই ফোনটা আগামী 4th মার্চ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। আর 6th মার্চ রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 12 এবং রিয়েলমি 12 প্লাস আসতে চলেছে। অনেকেই আপনারা কিন্তু শাওমির হাইপার ওএস এর জন্য ওয়েট করছিলেন। অবশেষে শাওমি অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে রেডমি নোট 12 সিরিজের উপরের দিকে যে সমস্ত স্মার্টফোন থাকবে, এছাড়াও রেডমি 12T সিরিজ, শাওমি 12 সিরিজ, এই সমস্ত সিরিজে কিন্তু হাইপার ওএস এর আপডেট খুব তাড়াতাড়ি, সম্ভবত মার্চের শেষের দিকেই রোল আউট হওয়া শুরু হয়ে যাবে, কিংবা তার আগেও হয়ে যেতে পারে। এছাড়াও হাইপার ওএস নিয়ে অলরেডি আমরা ফিচার কি রয়েছে সেগুলো নিয়ে ভিডিও বানিয়েছি, আই বাটনে লিংক দিলাম, একবার আপনারা পারলে দেখে নেবেন। শাওমি 14 আলট্রা এই ফোনটা ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে। স্পেসিফিকেশন বলতে দুর্দান্ত রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, এই ওভারঅল স্পেসিফিকেশন দিয়ে ফোনটা লঞ্চ করা হয়েছে প্রায় 90,000 রুপির আশেপাশে। যদিও ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, সেটা গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে প্রাইস পয়েন্ট কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে, তো দেখা যাক ইন্ডিয়াতেও কত দামে লঞ্চ হয়। বাংলাদেশে মোটামুটি 1,20,000 থেকে 25,000 রুপি। যদিও আমার মনে হয় শাওমির ফ্ল্যাগশিপের থেকে অন্তত অ্যাপেল বা স্যামসাংয়ের দিকে যাওয়া উচিত, নিজের পক্ষে OnePlus-এ যাওয়া উচিত। আপনাদের কি মত? টাকা থাকলে ফ্ল্যাগশিপে কোন কোম্পানিকে বেছে নিতেন? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। রিয়েলমি 12 Pro ফোনটার আনবক্সিং এবং রিভিউ কিন্তু অলরেডি আমরা করে দিয়েছি, অনেকে হয়তো মিস করে গেছেন, আই বাটনে লিংক দিলাম, একবার দেখে নেবেন। আর ওই ফোনটার বড় ভাই রিয়েলমি 12 Pro Plus এবার রিব্র্যান্ডেড হয়ে রিয়েলমি নার্জো 70 Pro নামে আবার লঞ্চ করতে চলেছে, যে ফোনটা মোটামুটি মার্চের মিড উইক নাগাদ লঞ্চ করবে। তবে নার্জো সিরিজের ফোন একটু দাম কম হবে, তবে নার্জোর যে এই রিয়েলমি সাব ব্র্যান্ডের টালবাহানাটা, সেটা একেবারেই সহ্য হচ্ছে না। সেই ফোনগুলো কেনা একটু রিস্কি হয়ে যাচ্ছে, কারণ রিয়েলমির সাব ব্র্যান্ড যে ডিজো ছিল, সেটা কিন্তু অলরেডি মরে গেছে। মানে তার ঘড়ি কাজ করে না, ডিজোর যে ওয়ারেন্টি সার্ভিস, সেটা ডিজো প্রোভাইড করতে পারে না। তো নার্জো সিরিজেও কিন্তু এই ধরনের টালবাহানা হতে পারে। তবে নার্জো সিরিজের ফোন কেনার আগে একটু সাবধান থাকবেন। তবে যে ব্যাপারটা আপনাকে কোনো কিছু ভাবতে হবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন। এই ঘন্টি বাজানোটা কিন্তু খুবই দরকার। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।